এই যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু সুন্দর এই যে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে আমাদের রান্নাঘরের কাছেই। কিন্তু আজকে মেঘালয়ের পাহাড় চলে এসেছে। দেখুন কত সুন্দর প্রকৃতির সাথে একদম মিলেমিশে একাকার মেঘালয় রাজ্যের সুন্দর এই পাহাড়। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখানো হবে চাল কুমড়ার পাতা দিয়ে শীতলের পুলি তৈরি করে। তাই আমরা প্রথমে গাছ থেকে সুন্দর সুন্দর চাল কুমড়ার পাতাগুলো এই যে তুলে নিচ্ছি। দেখুন একদম কচি কচি সুন্দর চাল কুমড়ার পাতাগুলো প্রথমে আমরা গাছ থেকে এই যে তুলে নিচ্ছি। আর এই পাতা দিয়ে কিন্তু আপনাদেরকে শীতলের পুলি তৈরি করে দেখানো হবে। বাহ, একদম কুচি কুচি পাতাগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হচ্ছে। আর বিশেষ করে এই আমাদের ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের এই চাল কুমড়োর পাতা দিয়ে শীতলের পুলি, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। শত বছরের ঐতিহ্য ধরে রেখেছে চাল কুমড়ার পাতা দিয়ে শীতলের পুলি। আজকে কিন্তু এই শীতলের পুলি আমরা আপনাদের তৈরি করে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি, তারও ব্যতিক্রম নয়। আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের সেই ভাইরাল ভাবি, যিনি কিন্তু আপনাদের আগে মজার মজার রেসিপি রান্না করে দেখাচ্ছে। ভাবে, তাহলে আজকে আমাদের দর্শকদের কি রান্না করে দেখাবেন? আজকে দর্শককে ময়মনসিংহের জনপ্রিয় শীতল পুলি। বাহ, এই যে আপনার কুমড়োর পাতা, হ্যাঁ, চাল কুমড়োর পাতা দিয়ে তৈরি করা হয় শীতল পুলি। সেই শীতল পুলি কিন্তু আজকে ভাবি আপনাদের তৈরি করে দেখাবে। এটা কিন্তু খুবই মুখরোচক, লোভনীয় এবং মজাদার একটি পিঠা বলা যেতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিবেন ভাবির হাতের আজকের এই শীতল পুলি কেমন হতে যাচ্ছে। আর এই ধরনের গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয় ভিউয়ার্স, এই শীতল পুলি তৈরি করার জন্য প্রয়োজন পড়ে আপনার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু কিন্তু একদম কেটে বেছে পরিষ্কার করে ভাবি কিন্তু এই যে বাটিতে রেখে দিচ্ছে। আর আজকে কিভাবে ময়মনসিংহের ঐতিহ্যবাহী শীতল পুলি তৈরি করতে হয় এটাই আপনাদের দেখানো হবে। তা শীতল পুলি তৈরি করলে আপনার পেঁয়াজ বেশি লাগে নাকি? এই যে দেখুন অনেকগুলো পেঁয়াজ কিন্তু একদম কেটে কেটে এই যে আপনার বাটিতে রেখে দিচ্ছে। বাবে, একবার পেঁয়াজের সাথে সাথে দেখা যায় রসুনও কাটা ফেলছেন গো। একদম সবই তো একদম গুছাই নিতেছেন। এই যে দেখেন ভাবি কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার পেঁয়াজ, রসুন সব কিছু একদম কেটে বেছে পরিষ্কার করে সুন্দর একটি ঝকঝকে তপ্তপে একটা বাটিতে কিন্তু এই যে রেখে দিছে। আর তার সাথে কিন্তু আপনার চাল কুমড়োর পাতাগুলো কিন্তু একদম গুছিয়ে এই যে থালায় সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। যারা আপনারা ময়মনসিংহ অঞ্চলের আছেন তারা কিন্তু অবশ্যই জানেন শীতল দিয়ে আপনার চাল কুমড়ার পাতার যে পুলি তৈরি করা হয় এটা কিন্তু আসলেই মজাদার। আপনারা যারা এখনও শীতল দিয়ে চাল কুমড়ার পাতার পুলি খাননি তারা কিন্তু আজকে থেকে দেখে এটা শিক্ষা গ্রহণ করতে পারেন। এটা কিন্তু খুবই লোভনীয় এবং মুখরোচক একটি পিঠা বলা যেতে পারে। এই পেঁয়াজ কি বেটে নেবেন? না,
এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাবি এই যে অনেকগুলো পেঁয়াজ একদম কুচি করে এই যে আপনার থালায় রেখে দিচ্ছে, তার সাথে এই যে মরিচ কুচি আর রসুনও কুচি করা হবে। একদম দেখুন পরিষ্কার থালায় একদম পরিষ্কার করে সব কিছু কিন্তু কেটে বেছে আপনার রেখে দেওয়া হচ্ছে। এই যে দেখুন এখন কিন্তু আপনার ওই যে রসুন, এই যে রসুনও কিন্তু আপনার কুচি করে নেওয়া হচ্ছে। এই কি ভর্তা ভর্তা তৈরি করবেন, আর এগুলি দিয়ে আপনার প্রথমে ভর্তা করা হবে। এর জন্যই কিন্তু এত আয়োজন তৈরি করা হচ্ছে। লবণ দিয়ে এই পাতাগুলো ঘষা নেওয়া লাগবে, পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই যে দেখুন লবণ দিয়ে পাতাগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে যেন ময়লা না থাকে। হ্যাঁ, বাহ দেখুন আপনারা দেখেছেন এর আগে লবণ দিয়ে মাছ পরিষ্কার করতে, কিন্তু ভাবি কিন্তু আজকে লবণ দিয়ে এই যে আপনার কুমড়ো পাতা পরিষ্কার করতেছে। দেখুন বাহ, এই যে আপনার লবণ দিয়ে ঘষে সুন্দর করে দেখুন ছাড়িয়ে ছাড়িয়ে এই যে আবার রেখে দেওয়া। ভাবি এটা তো রাজকীয় শীতল গো, এই দেখুন কত বড় বড় শীতল। আর এই শীতল দিয়ে কিন্তু আপনার এটাকে অনেকে আবার আঞ্চলিক ভাষায় চেপা বলে, তাই না? অনেকে চেপা বলে, আবার অনেক জায়গায় এটার নাম শীতল, আমরা শীতলই বলি, আবার চেপা শুটকি বলা হয়। এই যে শীতল দেখুন ভাবি একদম লবণ দিয়ে কিন্তু এই শীতলও পরিষ্কার করে নিচ্ছে, তার সাথে আপনার পাতাগুলো একদম পরিষ্কার করে বাটিতে থালায় গুছিয়ে রেখে দিচ্ছে। এর সাথে আপনার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সব একসাথে রেখে দেওয়া হয়েছে। আর এখন এগুলো পরিষ্কার করা হবে। মনে করছিলাম একটু ফোন দিই। বাবির চুলাটা দেখুন একদম নতুন চুলা নাকি ভাবি? এই যে একদম নতুন চুলার মতো মাটির চুলা, যে আগুন ধরিয়ে দিল। আর এখন কিন্তু আপনাদের এই যে পুলি তৈরি করে দেখানো হবে। তেল, এই যে তেল দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এই যে দেখুন গরম লড়াই, এখন কিছু পরিমাণ তেল দেওয়া হলো। এগুলো কি ভেজে নেওয়া হবে? এই যে আপনার শীতলগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। রসুন, মরিচ এসব এই যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হলুদের গুঁড়া, লবণ, একদম চেপার সাথে সবকিছু সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দেখুন আগে ভর্তা করা হবে। এই দেখুন এখন আপনার চেপা বা শীতলের সাথে দেখুন ভালো করে একদম সিদ্ধ করে পেঁয়াজ, মরিচ, তার সাথে রসুন, এটাকে এখন ভর্তা করে নেওয়া হবে।
এই যে এখন কিছু পরিমাণে জল দেওয়া হচ্ছে, হ্যাঁ, যেন ভালো করে সিদ্ধ হয়, এর জন্যই। তো আপনার চাউল পাটায় ফেসে নেওয়া হচ্ছে কাই করার জন্য। দেখুন আপনাদের দেখাই, এই যে দেখুন সুন্দর করে কিন্তু চাউল পাটায় ফেসে এই যে কাই করা হচ্ছে। এই যে চাউলগুলো পাটায় একদম ফেসে মিক্সড করে নেওয়া হচ্ছে, যেন কোনো ধরনের কুচি না থাকে, একদম এমনভাবে এগুলো পাটায় ফেসে মিক্সড করা হচ্ছে। আর অনেকক্ষণ সময় কিন্তু ভাবি দেখুন বারবার পাটায় ফেসে নিচ্ছে চাউলগুলো। এগুলো আতপ চাল, তাই না ভাবি? এই যে আতপ চাল বা আল্লাহ চাল যে নামে আপনারা চিনে থাকেন। এগুলো কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে, ঘন্টা দুয়েক পানিতে ভিজিয়ে রেখে তারপরে এভাবে পাটায় ফেসে নিতে হয়। এই যে আপনার চাউল পাটায় ফেসে নেওয়া হলো, আর এদিকে কিন্তু আপনার এই যে শীতল, তার সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কিন্তু আপনার পাতাগুলো এখন পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধৌত করে নেওয়া হচ্ছে। প্রথমে লবণ দিয়ে কিন্তু আপনার চিপে নেওয়া হয়েছিল। সিদ্ধ করবো কি বাজার শীতল চূড়া পাতার মধ্যে দিয়া এই যে দেখুন এদিকে কিন্তু আপনার শীতল বা চেপা, এগুলি কিন্তু আপনার একদম ভালো করে সিদ্ধ করে এই যে ভর্তা করে নেওয়া হচ্ছে। প্রথমে আপনারা যেভাবে ভর্তা করেন ঠিক সেভাবেই কিন্তু আপনার এই যে ভর্তা করা হচ্ছে। দেখুন জুতির মাছ আছে এই যে কিছু পরিমাণে হলুদের গুঁড়া, হ্যাঁ, এই যে কায়ে কিন্তু দেখুন কিছু পরিমাণে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে, তার সাথে এই যে মরিচের গুঁড়া সব একসাথে আপনার দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, একদম সুন্দর করে একদম আঠালো একটা কাই তৈরি করা হলো। হ্যাঁ, এই যে দেখুন একদম ঘন আঠালো একটা কাই তৈরি করে নেওয়া হলো, আর কিছু পরিমাণে পানি দিয়ে দেখুন পারফেক্ট একটা সুন্দর কাই তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে হয়ে গেল, আর এই যে দেখুন নামানো হয়ে গেল। এই যে আপনার শীতল ভর্তা সুন্দর করে ভর্তা করে দেওয়া হয়েছে। এই যে ভর্তাটা কিন্তু এখন নামানো হচ্ছে। এই যে দেখুন পাতাগুলো এখন আপনার ছাড়িয়ে নেওয়া হইতেছে, আর এখানে আপনার এই যে কাই আর দেওয়া হবে, হ্যাঁ, ভর্তা। এই যে আপনার ভর্তাগুলো
এখন দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে দেখুন একদম রুল করে, হ্যাঁ এই যে রুল করে রেখে দেওয়া হচ্ছে। বাহ, এই যে পাতাগুলো দেখুন সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এখানে কিছু পরিমাণ মতো আপনার সেই শীতলের ভর্তা দিয়ে একদম রোল করে করে কিন্তু এই যে অন্য বাটিতে দেখুন থালাতে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। এরপর কায়ের সাথে মিশিয়ে আপনার পুলির চেপা বা চেপার পুলি তৈরি করা হবে, বা শীতল পুলি যেটাই বলুন সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। মোবাইলের মধ্যে সুন্দরই লাগবে। এই যে দেখুন এখন কিন্তু আপনার এই যে কাই সুন্দর করে যে তৈরি করা হয়েছে কাইটা, সেই কাই কিন্তু আপনার সেই রুলগুলো ছেঁচে নেওয়া হয়েছে। আর এখন এই যে তেল দিয়ে দেখুন তেল দিয়ে দেওয়া হচ্ছে লড়াই। আর এগুলো এখন কায়ের সাথে মিক্সড করে নিয়ে এই যে দিয়ে দেওয়া হবে। কোন দিনে দু বাহ, দেখুন একে একে কিন্তু রুলগুলো এই যে আপনার মশলা মাখানো কাইটাই মিশিয়ে দিয়ে আপনার সেই তেলে চুবিয়ে নেওয়া হচ্ছে। আর এতে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আপনার শীতলের পুলি। ভাবি কিন্তু আজকে খুবই ধৈর্য সহকারে এবং মনের মতো করে কিন্তু এই শীতল পুলি তৈরি করতেছে। প্রিয় ভিউয়ার্স, আজকে ভাবির হাতের এই মজাদার শীতল পুলি কেমন হতে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এই যে এখন কিন্তু এই যে পুলিগুলো উলট পালট করে দেওয়া হচ্ছে। একদম মচমচে হয়ে যাবে। হ্যাঁ দেখুন একদম মচমচে করে তৈরি করে নেওয়া হচ্ছে।
না এই যে আপনার ভাজা হয়ে গেল মচমচে এই যে শীতলের পুলি বা চেপার পুলি, দেখুন এই যেটা এখন নামানো হচ্ছে। বাহ, একদম কি বলবো ভাবি, অসাধারণ হয়েছে, একদম অসাধারণ। একে একে কিন্তু আপনার সবগুলো আপনার এই পুলিগুলো কিন্তু বেজে নেওয়া হচ্ছে, দেখুন। ভালো লাগবে। এই যে একে একে কিন্তু সব কয়টি পুলি কিন্তু এই যে ভেজে নেওয়া হলো। আর এখন কিন্তু এই দেখুন একদম মচমচে পুলি, একদম ভেজে ভেজে এই যে থালায় কিন্তু সাজিয়ে রেখে দেওয়া হচ্ছে। ভাবি, এটা দেখতে কিন্তু আপনার পুলির মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনার লেগ পিস। দেখুন মনে হয় মুরগির পাও ভেজে রেখেছেন। এই যে দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে ভেজে নেওয়া হলো আজকের শীতলের পুলি। তাহলে ভাবি আজকে আসি, দেখা হবে।